আমার লাইফে আমি এই প্রথম আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি যে পোস্ট অফিসের মাধ্যমে আপনি যদি প্রবাস থেকে বাংলাদেশে মাল পাঠান সেক্ষেত্রে কত টাকা আপনার কাছে নিয়ে থাকে সেটা কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি আরও অনেকবার পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে মাল পাঠানোর পরে বাংলাদেশে আমার চাঁদপুর জেলার পোস্ট অফিস থেকে প্রতি মালে অর্থাৎ প্রতিবার আমি মাল পাঠালে 4,500 টাকা নিত বাংলার টাকা। এখন দেখেন, বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমি এই যে মাল ফাটাইছিলাম সেটা স্লিপ, এই মালটা ফাটাইছি কবে? জানুয়ারি মাসের 27 তারিখ। এই যে দেখেন, এই দেশের পোস্ট অফিস থেকে যেই তারিখে মালটা ফাটাইছি টাকার রিসিট সহ দেখেন, এইটা গেলই। দ্বিতীয়ত, আমার মালটা যখন বাংলাদেশে যায়, বাংলাদেশে যাওয়ার পর আমার মালটা কোনোভাবে আমি পাচ্ছি না। প্রত্যেকবারই যখন মালটা ফাটানো হয় সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে আমি মালটা পেয়ে যাই, কিন্তু মালটা যায় না। আমি ফাটাইছি কবে? জানুয়ারি মাসের 27 তারিখে। ইলেকশনের জন্য নাকি সমস্যা হয়েছিল, আমার বাসা থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল, তারা বলছে যে নির্বাচন হচ্ছে, যার কারণে সমস্যা হচ্ছে, নির্বাচনের পরে মালগুলো পাবো। যাক, সমস্যা নেই, আমি অপেক্ষা করলাম। নির্বাচন শেষ হলো, এরপরে পোস্ট অফিসে যাওয়ার পর তারা আমাকে যেটা বলছে যে চট্টগ্রামে কাস্টম সার্ভিস তারা মালগুলো আটকে রাখছে। কেন আটকাইছে? আমার এই মালের জন্য তাদেরকে 14,000 টাকা সেখানে দিতে হবে এবং চাঁদপুরে আসার পর সেখানে আবার 4,500 টাকা দিতে হবে। এবং তখনই আমি আমার ছোট ভাইকে চট্টগ্রাম কাস্টম হাউসে সেখানে পাঠালাম। পাঠানোর পর স্ক্রিনে দেখেন তারিখটা সহকারে তারা আমাকে উল্লেখ করে দিয়েছে আমি একটি কম্বল পাঠাইছি, সেই কম্বলের জন্য কত? 2700 টাকা, বাংলা 2,700 টাকা দেখেন লেখা আছে। তারপরে দুধের প্যাকেট পাঠাইছিলাম, ওইটার জন্য 750 টাকা। তারপরে হচ্ছে ট্যাঙ্ক পাঠাইছিলাম, ট্যাঙ্কের জন্য 500। তারপর হচ্ছে আপনার খেজুর পাঠাইছিলাম, খেজুরের জন্য 1700 টাকা বাংলার। এরপর শ্যাম্পু, সাবান এইসব মিলে দেখেন ওই জিনিসগুলো প্রায় 7,900 টাকা। দেখেন এখানে স্ক্রিনে লেখা আছে। সর্বমোট তারা আমার কাছে 14,000 টাকা দাবি করছে। যদি এই টাকাগুলো তাদেরকে দিই তাহলে আমার মালগুলো ছেড়ে দেওয়া হবে। এবং তখন আমার ছোটো ভাই আমার সাথে যোগাযোগ না করে সেই টাকাটা সেখানে পেমেন্ট করে দিয়ে আসে। পেমেন্ট করার পর তখন তারা বলছে যে একটি দরখাস্ত লেটার লেখার জন্য, সেটার জন্য একটি কম্পিউটারের দোকানে যাওয়া হয় এবং সেখানে গিয়ে এই দেখেন একবারে কাস্টম হাউসে সিল টিল সব কিছু মারার পর এই লেটারটা আমার ছোটো ভাই সেখানে দিয়ে আসছে টাকাটা জমা দিয়ে। এখন প্রশ্ন হলো, যখন আমি এই বিষয়গুলো জানার পর তাদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের বর্তমানে যিনি আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রবাস থেকে যত মাল বাংলাদেশে যাবে সেই সকল মালের ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্স নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কোন জিনিসের জন্য কত হাজার টাকা করে ট্যাক্স দিতে হবে। এখন আপনি যদি বাংলাদেশের পোস্ট অফিসের মাধ্যমে একটি শ্যাম্পু পাঠান সেটার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে 500 টাকা বাংলার একটা শ্যাম্পুর জন্য। হিসাব করুন, আপনি দেখেন আমি যে মালগুলো পাঠাইছিলাম তারা যে লিখিত যে জিনিসগুলো দিয়েছে সব কিছু আমার ডকুমেন্ট এখানে আছে, সব কিছু এখানে ডকুমেন্ট আছে। আমি প্রবাস থেকে কম না হলেও 10 বারের অধিক আমি মাল পোস্ট অফিসের মাধ্যমে দেশে পাঠিয়েছি। যতবারে পাঠিয়েছি বাংলাদেশে চাঁদপুর পোস্ট অফিস আমার কাছ থেকে 4,500 টাকা নিয়েছে। এটা তারা আমাকে বলছে যে ট্যাক্স, আমিও সাধারণভাবে সেই ট্যাক্সগুলো দিয়েছি, সমস্যা নেই। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই অনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তারা সেখান থেকে বলেই দিয়েছে যে বিএনপি সরকার থেকে এটা লিখিতভাবে নাকি তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এখন থেকে প্রবাস থেকে যত মাল বাংলাদেশে যাবে তত মাল থেকে এই ট্যাক্সগুলো নেওয়ার জন্য। এখন এই ভিডিওতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা সবাই তাদেরকে ট্যাগ করতে পারেন এবং আমিও আমার এই ডকুমেন্টগুলো নিয়ে আমি যেই পজিশনে যেতে পারি আমি সেটাই করব। এখন প্রশ্ন হচ্ছে, শুধু আমি না, আমার মতো হাজার হাজার প্রবাসী ভাই প্রবাসে কষ্ট করেন, 2 টাকা ইনকাম করেন, তাদের ফ্যামিলির জন্য আপনি আপনার মন যা চায় আপনি তা কিন্তু পাঠাচ্ছেন। কিসে পাঠাচ্ছেন? কুরিয়ার সার্ভিস কিংবা পোস্ট অফিসের মাধ্যমে। এই যে পোস্ট অফিসে মাল পাঠানোর পর এই নৈরাজ্য বিএনপি চালাচ্ছে তা বলার বাইরে। হয়তোবা 2 দিন পরে শুনবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নাই, তাকে গুম করে দিয়েছে। তার পরবর্তী রয়ের এজেন্ট যেই সালাউদ্দিন আপনারা সবাই দেখেন সেই প্রধানমন্ত্রী হবে, এরকম বিভিন্ন গণমাধ্যমে অলরেডি কিন্তু নিউজ ছড়াছড়ি হচ্ছে। রয়ের সাপোর্ট নিয়ে, ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে
তারা আজকে বাংলাদেশে এই উত্তাপ শুরু করছে। ভিডিওটা আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং পরবর্তীতে আমার এই যে পোস্ট অফিসের মাল নিয়ে কী পদক্ষেপ আসে সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। আমি এখন শুধুমাত্র আপনাদেরকে এটাই জানিয়ে রাখলাম যে সরকার কি পর্যন্ত ট্যাক্স তারা জুড়ে দিয়েছে প্রবাসীদের উপর, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম।